হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি 50 ইংলিশ মক টেস্ট সিরিজ, যেখানে প্রতিটি প্রশ্ন ডাব্লিউবিএসএসসি লেটেস্ট সিলেবাস প্যাটার্নকে লক্ষ্য রেখে তৈরি। আজকের আমাদের মক টেস্টের ফার্স্ট প্রশ্ন কি? 1 নম্বর বলেছে টু রিগ্রেট। রিগ্রেট মানে হচ্ছে যে পশ্চাত্তাপ বা দুঃখ প্রকাশ করা। তো টু রিগ্রেট মানে দুঃখ প্রকাশ করাকে কি বলা হয়? ইজ টু বি। অপশন এ হচ্ছে স্যাড। স্যাড মানে হচ্ছে দুঃখ। অপশন সি বলছে ট্র্যাজিক। ট্র্যাজিক কথাটা বোঝায় যখন কোনো কিছু বিয়োগান্তক, মানে একটা নাটকে যদি বিয়োগান্তক একটা তোমার হচ্ছে বিষয় বা প্লটকে দেখানো হয় তখন সেটা ট্র্যাজিক স্টোরি বলা হয়। যেমন ম্যাকবেথে, ম্যাকবেথ কিন্তু ট্র্যাজিক হিরো, ঠিক আছে। আর অপশন ডিতে সরি মানে হচ্ছে মানে যখন আমরা কি বলি আই এম সরি, মানে আমি খুবই এটা ব্যাপারে দুঃখিত। বাট এখানে টু রিগ্রেট মানে কি, এখানে বলছে কি দুঃখ প্রকাশ করা। তো সেটা আমরা বলতে পারি যে অপশন বি হচ্ছে সরফুল। এখানে সরফুল কিন্তু সঠিক অ্যান্সার হবে। নেক্সট 2 নম্বরে বলেছে কি কোথায় ভুল রয়েছে। আই হ্যাভ বিন লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ। সবসময় মনে রাখবে যে জিরান্ড কি হয় না, প্রিপোজিশনের পরে, অর্থাৎ প্রিপোজিশনের পরে কিন্তু জিরান্ড বসে। তাই প্রিপোজিশনের পরে যে ভার্বটা হয় সে ভার্বের সঙ্গে অবশ্যই আইএনজি যোগ করে দিলে সেটা কিন্তু জিরান্ড হয়ে যায়। তো এখানে বলছে আই এম লুকিং ফরওয়ার্ড টু, তাই যেহেতু এটা তোমার প্রিপোজিশন ফরওয়ার্ড টু, তাই এরপরে মিটের জায়গায় কিন্তু উত্তরটা হবে মিটিং ইউ। ওকে। তো এখানে অপশন সিতে কিন্তু মানে অপশন ডিতে কিন্তু ভুল ছিল, ওখানে মিটের জায়গায় হতো মিটিং। নেক্সট 3 হচ্ছে রূপক ইজ ফন্ড ড্যাশ মাফিনস। তাহলে ফন্ডের পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়, সেটা হচ্ছে অফ। তো এখানে অপশন এ হবে উত্তর। ওকে। নেক্সট কি আছে? নেক্সট আছে দ্য ভিলেজার্স ড্যাশ দ্য ডেথ অফ দ্য লিডার বাই কিপিং অল দ্য শপস ক্লোজড। মানে অপশন এতে একটা অপশনগুলো দেখো, তাহলে ভিলেজার্সটা দ্য ডেথ অফ দেয়ার লিডার, তাদের যে লিডার বা নেতার মৃত্যুর জন্য কি করেছে না, দুঃখ প্রকাশ করেছে তাদের দোকানগুলোকে বন্ধ রাখার মাধ্যমে। তাহলে অপশন এ হচ্ছে অ্যানাউন্সড। এই অ্যানাউন্সড তো এখানে করেনি, এখানে দুঃখ প্রকাশ করেছে। অপশন বি হচ্ছে প্রোটেস্টেড। এবারে প্রোটেস্ট করা কি বিরুদ্ধে যাওয়া, বাট এখানে প্রোটেস্ট করেনি, এখানে দুঃখ প্রকাশ করেছে। তাই অপশন এ অপশন বি দুটোই ভুল। তাই অপশন সি মন্ড। মন কথার অর্থ হলো দুঃখ প্রকাশ করা বা শোক প্রকাশ করা। তাই অপশন সি হবে কারেক্ট। আর অপশন ডি কনসোল্ড মানে হচ্ছে যে ব্যক্তি সন্তুষ্ট তাকে বলা হয় কনসোল্ড। কিন্তু এখানে তো সে মারা গিয়েছে বলে দোকান বন্ধ করেছে, তাহলে এখানে তো তারা সন্তুষ্ট নয়। সন্তুষ্ট নয় বলেই তো তারা দোকান বন্ধ করে সেদিন তার জন্য একটা শোক প্রকাশ করেছিল। তাই অপশন সি কিন্তু এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। 5 নম্বরে বলেছে প্লিজ মেক ইট এ পয়েন্ট টু টার্ন দ্যাস ওয়াটার ট্যাপ বিফোর ইউ গো আউট। মানে তুমি যাওয়ার আগে কিন্তু জলের যে ট্যাপটা সেটাকে কিন্তু দয়া করে আপনি বন্ধ করে যাবেন। তাহলে যখন কোনো কিছু বন্ধ করা বোঝায় তখন টার্নের পরে অফ হয়, ও ডবল এফ অফ হয়। তাই অপশন সি হবে এখানে কারেক্ট। দেখো, টার্নের সঙ্গে যদি ডাউন কথাটা যুক্ত হয়, মানে যদি বলতাম যে টার্ন ডাউন, তখন এই টার্ন ডাউন কথার অর্থ হচ্ছে কোনো কিছুকে রিজেক্ট করে দেওয়া, মানে কোনো একটা প্রস্তাবকে বাতিল করে দেওয়া বা কোনো একটা তোমার হচ্ছে আহ, চিঠিকে বা কারো হচ্ছে তোমার অ্যাপয়েন্টমেন্টকে রিজেক্ট করে দেওয়াকে বলে টার্ন ডাউন। আচ্ছা, যদি টার্নের পরে অ্যাবাউট প্রিপোজিশন বসে, মানে টার্ন অ্যাবাউট হয়, তখন এই টার্ন অ্যাবাউট কথার অর্থ হচ্ছে যে রিভলভ করা। হুম, ঘুরছে এরকম করে, রিভলভ। আচ্ছা, আর টার্ন টু হয় না। তো নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বরে। 6-এ বলেছে কারেক্ট স্পেলিং, 6-7 দুটোই কারেক্ট স্পেলিং। এখানে পার্সিভারেন্সের কারেক্ট স্পেলিং দিয়েছে। পার্সিভারেন্স কথাটার স্পেলিং হচ্ছে PERSEVERANCE। এই পার্সিভারেন্স কথার অর্থ হচ্ছে কি না ঐকান্তিকতা। বিশেষ করে অধ্যাবসায় যে ঐকান্তিকতা বা ঐকান্তিক হয়ে থাকে তাকে বলা হয় পার্সিভারেন্স। ঠিক আছে। তো এখানে অপশন হচ্ছে তোমার মিলছে PRSEVERANCE। হ্যাঁ, অপশন এই তোমার মিলে যাচ্ছে। আর 7 হচ্ছে কি চুজ দ্য কারেক্ট স্পেলিং। ডেফিনেশনের কারেক্ট স্পেলিং। ডেফিনেশনের কারেক্ট স্পেলিংটা কিরকম, এটা বারবার মানুষের ভুল হয়। এটা হচ্ছে DEFINITI ওয়েল। ঠিক আছে। অপশন বি, যার অর্থ হচ্ছে সংজ্ঞা। ওকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন। অ্যান্টোনিম অফ ডিপ্রেসড।
এই ডিপ্রেসড কথার অর্থ হচ্ছে যে বিষণ্ণ, যে ব্যক্তি বিষণ্ণ তাকে বলা হয় ডিপ্রেসড। এখানে অপশন এ হচ্ছে স্যাটিসফাইড। স্যাটিসফাইড মানে হচ্ছে সন্তুষ্ট। এখন হ্যাঁ, বিষণ্ণ মানে যদি তোমার ডিপ্রেস মানে যদি বিষণ্ণ হয়, তাহলে এর যে অ্যান্টোনিম সেটা অবশ্যই হওয়া উচিত ছিল যে সে আনন্দিত। কিন্তু অপশন এ বলেছে স্যাটিসফাইড বা সন্তুষ্ট, তাহলে এটা নয়, তাহলে অপশন এটাও ভুল রয়েছে। অপশন সি ইমপ্রেসড। এই ইমপ্রেসড কথার অর্থ কি না, কোনো কিছু দেখে সে মোহিত হয়ে গেছে বা তার সেটা ভালো লেগেছে, সেটা হচ্ছে ইমপ্রেসড হয়। তাহলে অপশন সি এখানে ভুল। অপশন ডি হচ্ছে অ্যাফেক্টেড মানে হচ্ছে প্রভাবিত, তাহলে অপশন ডিও হবে না, ভুল। অপশন বি ইলেটেড। ইলেটেড কথার অর্থ হচ্ছে যে হ্যাপি বা সে হচ্ছে আনন্দিত। তাহলে ডিপ্রেসড এর উল্টো বা অ্যান্টোনিম হবে কিন্তু ইলেটেড, তাই অপশন বি এখানে হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে কি সিনোনিম অফ ইলাস্টিক। ইলাস্টিক মানে হচ্ছে যে জিনিসটা একটু ফ্লেক্সিবল হয়ে থাকে, মানে টানলে বাড়ে আবার ছেড়ে দিলে সেই জায়গাকে ফিরে চলে আসে, তাই অপশন বি হবে এখানে ফ্লেক্সিবল। ঠিক আছে। তো এক্সপেন্সিভ মানে অত্যন্ত দামি, এক্সাইটিং মানে হচ্ছে উত্তেজিত, আর রাবারি মানে যে জিনিসটা রাবারের মতো একটু লাচিলা টাইপের হয়ে থাকে তাকে বলে রাবারি। কিন্তু রাবারি কিন্তু ইলাস্টিক নয়। ঠিক আছে, এটা কিন্তু ফিজিক্সে আমরা পড়েছি। আচ্ছা নেক্সট 10 নম্বর বা লাস্ট প্রশ্ন হচ্ছে কি, একটা ন্যারেশন চেঞ্জ বলেছে, হি সেড মে ইউ লিভ লং। তো মে ইউ লিভ লং হচ্ছে এক ধরনের অপটেটিভ সেন্টেন্স। তো এই ধরনের সেন্টেন্সকে যখন আমরা তোমার হচ্ছে ন্যারেশন চেঞ্জ করি, তখন কি এখানে আমি তাকে একটা কিছু প্রে করছি বা উইশ করছি, ঠিক আছে। তো এখানে উইশড বা প্রে দিয়ে হয়ে থাকে। তো এখানে যেখানে অপশন উইশ দিয়ে নেই, তাই প্রে দিয়ে করি। তাহলে কি করব না, হি প্রেড দ্যাট, হি প্রেড দ্যাট মে ইউ লাইভ লং। তাহলে ইউ মানে আমাকে নিশ্চয়ই বলে, তাহলে মাই লাইফ, এখানে মেয়ের জায়গায় হবে মাইট, মাইট লিভ লং। বা মাইটের পরে তোমার হচ্ছে বি প্রিপোজিশন মানে বি বসে মাইট বি লং। হুম। তো অপশন কোনটা মিলছে না, অপশন তোমার মিলে যাচ্ছে হি প্রেড দ্যাট মাই লাইফ মাইট বি লং। আচ্ছা ঠিক আছে, অপশন বি মিলছে, অপশন বি মিলছে। বাকি দেখো, হি সেড দ্যাট মাই লাইফ মাইট বি লিভড লং, মাইট বি লিভড লং হবে না। হুম। আর অপশন সি হচ্ছে কি, হি প্রেড দ্যাট মাই লাইফ মে বি লঙ্গার, এখানেও ভুল রয়েছে এখানটাতে। আচ্ছা, হি ডিক্লেয়ার দ্যাট মাই লাইফ ইজ লঙ্গার, এখানটায় ভুল আছে, তাহলে অপশন বি তোমার কিন্তু কারেক্ট হবে। তো অবশ্যই কমেন্ট করে জানাও তোমার 10-এর মধ্যে কত স্কোর হচ্ছে, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।